নমস্কার, তলি টিভির পর্দায় আপনাদের স্বাগত। আপনারা আজকে যে বিষয়টি জানতে পারবেন যে আপনাদের সাথেই ওই ঘটনাটা ঘটে। আমার সাথেও ঘটেছে, অনেকের সাথেই ঘটছে এবং আগামীতে যেহেতু এটা তথ্য প্রযুক্তির যুগ, তথ্য সংগ্রহ করে তথ্যের মাধ্যমে যুদ্ধের একটা আয়োজন চলছে। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন যে ভোট আসন্ন। এই ভোটের আগে পাবলিকের কাছ থেকে তথ্য নিতে হবে। এবং এই তথ্য বিনা পয়সায় বহু মানুষ দিয়ে দিচ্ছে, কোনো অর্থের বিনিময় ছাড়াই। সহজ সাধারণ মানুষের কাছে যখন ফোন আসে যে আপনি কাকে ভোট দিতে চাইছেন, আপনি কাকে পছন্দ করেন, আপনি কাকে পছন্দ করেন না, কেন পছন্দ করেন না, আপনার এলাকায় কি কি উন্নয়ন হয়েছে, এরকম প্রচুর তথ্য। আপনারা ভাবছেন যে সহজ মানুষ, সহজভাবে আপনি সেই তথ্যগুলো দিয়ে দিচ্ছেন। আপনার এই তথ্যগুলো তারা অস্ত্র হিসাবে প্রয়োগ করবে এবং আপনার কল রেকর্ডিং হয়। আপনার পুরো কোনো পরিচয় গোপন থাকে না। তারা ইচ্ছে করলে সেই কল রেকর্ডিং কিন্তু ফাঁসও করে দিতে পারে। অলরেডি ত্রিপুরায় আমরা দেখেছি বিভিন্ন ধরনের কল রেকর্ডিং এরকম করে বেড়াচ্ছে। তখন আপনার প্রাইভেসি, আপনার মতামত পাবলিকের সামনে আসবে এবং পরে আপনার জন্য সেটা বিপজ্জনক হতে পারে। ওইজন্য মানে সাবধানতা এটাই যে ফোন করুক, সে যদি ফোন করে যে আপনার কাছ থেকে আমি ভোট রিলেটেড বা রাজনীতি রিলেটেড বা কিছু তথ্য চাইছি, তখনই আপনি বলবেন যে আপনি কোন কোম্পানি থেকে বলছেন বা কোন প্রতিষ্ঠান থেকে বলছেন। আমি আমার ব্যক্তিগত তথ্য বা আমার মতামত আপনাকে আমি দিতে পারছি না। যদি দিতে চান খুব সাবধানে দেবেন। কারণ তারা এই তথ্যগুলো আপনাদের লোকাল নেতা বা বিভিন্ন জনকে দিয়ে দিতে পারে। তো এইজন্য অন্যজনের কাছে মানে ভোটটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে, এটা একটা বিজনেস মডিউলে পৌঁছে গেছে যে কারো বিরুদ্ধে বললে, কারো বিপক্ষে গেলে তারা কিন্তু রাগ করে। কারণ তাদের কাছে ভোট মানেই হচ্ছে প্রচুর টাকা আসবে। কারণ এখানে ভোটের সময় যেমন প্রচুর টাকা খরচ হবে, প্লাস ভোট জেতার পরও প্রচুর ইনকামের একটা রাস্তা খুলে যাবে। কয়জন আর সেই সেবামূলক চিন্তাভাবনা নিয়ে রাজনীতিটা করে? তার জন্য ভালো আমার আপনার মতন যারা সাধারণ মানুষ আমরা কেন এই বিপদটার মধ্যে ঝুঁকতে যাব? আমরা কেন সেই তথ্য দেব আমাদের? হ্যাঁ, আমরা ভালো লাগে না, খারাপ লাগে না, সেটা আমি আমার ব্যক্তিগত জায়গায় বলব। আমি এরকম অন রেকর্ড বা কোনো সার্ভের মাধ্যমে আমি আমার তথ্যগুলোকে আমি কেন দেব? আর যদি দিতেই হয়, তার বিনিময়ে আপনি আমাকে কি দেবেন? এটা আমাদের ভাবা উচিত। কারণ এই ডিজিটাল যে এজ চলছে বা এই ডিজিটাল যুগে আপনাকে কোনো না কোনোভাবে কেউ না কেউ ট্র্যাক করছে এবং এই ট্র্যাক একসময় ট্র্যাপে পরিণত হতে পারে। সেই জন্য সাবধান থাকতেই হবে। কারণ এই ভোটের কারবারিরা মাঠে নেমে পড়েছে। আর এই ভোট কারবারিরা যেন আমাদেরকে ব্যবসার পণ্য না করতে পারে, সেই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। তাই কেউ যদি ফোন করে বা কেউ যদি কোনো মেসেজ করে যে আপনি কাকে মনোনীত করতে চান, কাকে দেখতে চান, কোন পার্টিকে পছন্দ করেন, কেন করেন না, এই সম্পর্কে তথ্য আপনি কাউকে দেবেন না। ইভেন কি এমন আপনার বাড়িতে হয়তো পৌঁছে যাবে গল্পের তালে তালে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করার নাম করে। তাই কি ব্যাপার, মানে আপনার কাছে তথ্য নেওয়ার জন্য বিভিন্ন ফোন দিয়ে আসছে এই ভোটের কারবারিরা। এটা প্রচুর টাকা এখানে ইনভেস্ট হচ্ছে, এটা একটা বড় মার্কেটিং। কারণ এই ভোট স্ট্র্যাটেজিস্ট যারা, তার প্রচুর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা নিচ্ছে এবং আপনাকে ব্যবহার করে সেই তথ্যগুলোকে ইন্টারপ্রেট করে তারা যারা রাজনৈতিক দলগুলো আছে তাদের কাছে বিক্রি করছে। তো ওই জন্য খুব সচেতন থাকুন। বিভিন্ন তথ্য দেওয়ার আগে এখন প্রচুর ফোন আসবে। আর যদি তথ্য দেন আপনিও রেকর্ডিং করবেন, কারণ আপনার সিকিউরিটির জন্য। কারণ পরবর্তীতে যদি কোনো রকম সমস্যা দাঁড়ায়, সেজন্য আপনার কাছে যেন কোনো প্রমাণ থাকে। এবং তারা খুব চালাক হয়, খুব মিষ্টি ভাষায় বলে, বিশেষ করে মেয়েরা ফোন করে এবং বলে যে আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী, আমি অমুক ইউনিভার্সিটিতে পড়ি বা আমি এই প্রজেক্টটা করছি আপনার এলাকায় ডেভেলপমেন্ট নিয়ে। এরকম কোনো যদি তথ্য আসে আপনি তথ্য দেবেন না। বলেন কোন অফিসে যেতে হবে বা আপনার অফিস কোথায়, সেখানে গিয়ে যদি প্রয়োজনীয় কোনো তথ্য দিতে হয় আপনি আপনার পরিবারের কাউকে পাঠাবেন বা নিজে গেলেন। কিন্তু বাই ফোন চেষ্টা করবেন এড়িয়ে যাওয়ার। এবং হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মেসেজ আছে এবং এই মেসেজগুলো এমন বিভ্রান্তিকর বিভিন্ন ধরনের প্ররোচনামূলক মেসেজ আসে, সেগুলোকেও ফরওয়ার্ড করার আগে 10 বার ভাববেন। কারণ এখন প্রচণ্ড সেনসিটিভ সময়। কারণ এই সময়টাতে আপনার দ্বারা কোনো যদি ভুল হয়, সেই ভুলটার কিন্তু খেসারত আপনাকে দিতে হবে। তো ওই জন্য কোনো কিছু না জেনে না বুঝে অন্যের কথায় প্রভাবিত হয়ে আপনি সেই সমস্ত মেসেজ বা সেই সমস্ত লিঙ্ক ফরওয়ার্ড করবেন না। কারণ আপনার সেই ফরওয়ার্ড সাইবার ক্রাইমের অন্তর্ভুক্ত হতে পারে এবং আপনাকে বিভিন্ন ধরনের আইনি ঝামেলার মধ্যে পড়তে হতে পারে। তাই চেষ্টা করুন এই সময়ে একটু সাবধান থাকা।
কারণ এই আগামী কয়েক মাস বিভিন্ন তথ্য আমার কাছে এরকম কয়েকজন ফোন করেছিল। তারা বলল যে, "স্যার এভাবে আমাদের কাছে ফোন আসছে, কি বলবো? অনেকে অনেক তথ্য বলে দিচ্ছে।" আমি তখন বললাম যে, "আজকে তোমার এই তথ্য নিয়ে তোমার লোকাল কোনো একটা নেতাকে বা তুমি যাদের বিরুদ্ধে এই তথ্যগুলো দিয়েছো, সেই তথ্যগুলো নিয়ে যদি তারা কাজে লাগায় বা তাকে যদি জানায়, আ ফালতু তার সাথে আপনার একটা মতবিরোধ, একটা মনোমালিন্য হবে। আসলে আপনি সৎ মনে তথ্যগুলো দিচ্ছেন। কিন্তু তার ব্যবহার যদি অসৎ উদ্দেশ্যে হয়, তার পরিণাম সত্যিই খুব খারাপ হবে। সেইজন্য একটু সচেতন থাকুন। এই ভোট কারবারিগুলো এখন মাঠে নেমে পড়েছে। আপনারা সচেতন থাকলেই আপনারা ভালো থাকবেন, এই সমাজ সুন্দর হবে। আর আপনাদের খুব প্রয়োজন এই সমাজ সুন্দর করার ক্ষেত্রে। কারণ আপনারা এই গণতান্ত্রিক দেশে আপনারা এই গণদেবতা। থ্যাংক ইউ।